তোরা যাই বলিস না কেন, শীত কিন্তু একটু বেশিই পড়ছে। চল আমরা আগুন ধরাই। শীত তো লাগবেই, এত বড় একটা শীত যাচ্ছে আর আপনি বউ ছাড়া শীত কাটাচ্ছেন। এই যারা বিয়ে করেনি তাদের কাছে বিয়ের গল্প ভালোই লাগে শুনতে। কবর দেখেছিস কিন্তু কবরের আযাব দেখিসনি। তুই যাই বলিস না কেন, বিয়ে করতে এত মজা, আগে যদি জানতাম বাপের আগে বিয়ে করতাম। এই তোরা থাম তো, এসব কথা বাদ দে। চল বলছে আগুন পোহাবো, আগুন পোহাই। কি বল কাকা, আগুন বসান, আগুন পথ আমাকে নেবেন? নিতে পারি, কিন্তু খড়ি লাগবে তো। আমি জানি আপনারা খড়ি না ছাড়া আগুন পথে দেবেন না, সেজন্য আমি খড়ি নিয়েছি। সুরুজ, এই শীতে তুই কয়টা পোশাক কিনলি? আরে তেমন কিছু না, খালি দুটি ফুলাতা গেঞ্জি কিনেছি। রাসেল, তুই কি কিনেছিস? কাকা তেমন কিছু কিনে নেই, আপনার বাসার সামনে কম্বল লজ্জা ছিল, ওইটা তো নিয়ে চলে গেছি। এই জন্যই তো বলি, আমার বাড়ির সামনের কম্বলটা কিভাবে চুরি হইলো। উড়ি বাপরে, উড়ি বাপরে। তুই লিছিস? যাই হোক শুক্লাল, তুই কি কিনলি? কি আর বলবো, দুঃখের কথা, আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমরা শখ করি কিন্তু শখ পূরণ করতে পারিনি। এই জন্যই বড় ভাইয়ের একটা বউ আছে, ওই দিয়ে আমরা দুজনা চলাই। যাই হোক তাই হোক, তুই গোসল করিসনি কয়দিন রে শুক্লাল? মন যদি থাকে পরিষ্কার, গোসল করার কি দরকার? সুরুজ, তুই গোসল করিসনি কয়দিন? গরমে গোসল ডবল ডবল করেছি, কিন্তু শীত আইছে গোসল একদিনও করিনি। রাসেল, তুই গোসল করিসনি কয়দিন রে? প্রতিদিনই গোসল করি, কিন্তু শীতের দিন করি না। এ সুরুজ, কেমন জানি কুকুর পাছা গন্ধ বাড়াচ্ছে, কাকার গাটা একটু শুকিয়ে দেখতো, কাকা গোসল করেছে নাকি? ভাই আপনি একটা সত্যি কথা বলেন তো, আপনি গোসল করেননি কয়দিন? আরে কে বলেছে আমি গোসল করি না? শুধু 3 বছর গোসল করি নাই তাই। কাকা আপনারা তো আগুন পোহাচ্ছেন, আমাকে আগুন পোহাতে নিবেন? আগুন পোহাতে নিব, কিন্তু খড়ি নিয়ে আই যা। কাকা খই না স্যার কি আগুন পোহাতে নেওয়া যায় না? আমি জানি আপনারা আগুন পোহাতে নিবেন না, সেজন্য আমি আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। এই ধর ওকে। তুই আগুন কেন নিভালি? আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন এবারের মতো। কাকা ওর কোনো বাপ নাই, ও আজকে ডিভোর্স দিয়ে দিন। আরে ডিভোর্স না তো, ওকে আজকে ধরে দিবেন, দি গোসল করাই দিন। চল। ওরে বাপরে বাপ, কোন দোকানের চাল খাই? আটার বস্তা নাকি নুনের বস্তা? ঠিকই গো কাকা, খুব ভারী। ওঠ মাদার বোর্ড, উঠছে না দেখ। ভালো কথা, রাসেল কই গেল? ও শিট, আপনাকে তো বলতে ভুলে গেছি, রাসেল তো ঢেলে বেঁধে পড়ে মারা গেছে। তোর মরার আগে শেষ ইচ্ছা কি? আমার মরার আগে শেষ ইচ্ছা আমার গায়ে পানি ঢেলেন না। তোর এই ইচ্ছা কখনোই পূরণ হবে না। তোর এই ইচ্ছা বাদে অন্য কোনো ইচ্ছা থাকলে বল, পূরণ করে দেব। আমার আর কোনো ইচ্ছাই নাই। তাইলে বুঝতে পারছি তোর মরণের চুলকানি উঠছে। এই জিল্লু, পানি দে। না, মরে গেলাম রে। আমাকে শেষমেশ সুদলিং বাং করেই দিল। এই শুক্লাল, মনে হয় ও মরে গেছে। যাই হোক, মানুষ জানাজানি হওয়ার আগে আমরা ওকে মাটি দিয়ে দিব, আর তার আগে একটু কান্নাকাটি করতে হবে, নয়তো ওর আত্মা শান্তি পাবে না। চল। ও শুক্লাল, আর লেট করা ঠিক হবে না। চল এখন পানি দিয়ে ধুইয়ে মাটি দিয়ে দি। ঠিকই বলেছেন, অত লেট করার দরকার নাই,
আর ই মরে গেছে, এক গরম পানি দিয়ে গোসল করাবে কিনা, এক ঠান্ডা পানি দিয়ে গোসল করা দিকে চলেন। হ ভাই, ওই তুই ঠিকই বলিছে, ও ঠান্ডা পানি দি গোসল করা দিয়ে অনেক ভালো। এমনিতে ঠান্ডা পানি ঢালার কারণে মারা গেছে, আবার মরার পর ঠান্ডা পানি দিয়ে গোসল করাবে, ওই আলাপ নাই। হ্যাঁ